আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা ঈমান এনেছে এবং ইলম প্রাপ্ত হয়েছে, এক নাম্বার যারা ঈমান এনেছে, দুই নাম্বার যারা ইলম প্রাপ্ত হয়েছে, এই দুই গুণ যারা অর্জন করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই দুই গুণ অর্জনকারী বান্দা বান্দির জন্য আমি আল্লাহ পুরস্কার রেখে দিয়েছি। আমি আল্লাহ তাদের শান, তাদের মান, তাদের মাকাম, তাদের আজমত, তাদের ইজ্জত, তাদের মর্যাদা আমি আল্লাহ বাড়িয়ে দেওয়ার জিম্মাদারি নিয়ে নিলাম। পৃথিবীতে দুনিয়াতে সম্মান চায় না কে? বলেন, পৃথিবীতে সম্মান চায় না কে? দুনিয়াতে সবাই সম্মান চায়। সম্মানের জন্য ডিগ্রি অর্জন করে, সম্মানের জন্য ডাক্তার হয়, সম্মানের জন্য ব্যারিস্টার হয়, সম্মানের জন্য ইঞ্জিনিয়ার হয়, সম্মানের জন্য মেম্বার হয়, সম্মানের জন্য এমপি হয়, সম্মানের জন্য মন্ত্রী হয়। কিন্তু আল্লাহর খুশি মোতাবেক সম্মান অন্বেষণ না করার কারণে ওই সম্মান দীর্ঘস্থায়ী হয় না, ওই সম্মান চিরস্থায়ী হয় না, ওই সম্মান আর টিকে থাকে না। হয়তো সম্মান পায় কিন্তু নির্দিষ্ট এরিয়ায় অথবা নির্দিষ্ট সময়ে। কেউ সম্মান পায় এরিয়ায়, যেমন ডাক্তার সম্মান পায়। আমি বলি না ডাক্তারের সম্মান নাই, সম্মান আছে, কিন্তু হাসপাতালের ভিতরে সম্মান। হাসপাতাল থেকে বের হয় আপনার কাছে রিকশাওয়ালার যেই দাম, ডাক্তারের সেই দাম। ঠিক না ভাই? ঠিক। রিকশাওয়ালার থেকে বাড়ায় রাখবেন, ডাক্তারের থেকে কিছু টাকা কমায় রাখবেন, এমন না, একই দাম। এমপি, মন্ত্রী, প্রাইম মিনিস্টার এরা সম্মান পায়, কিন্তু কেউ 5 বছর, কেউ 10 বছর, কেউ 15 বছর, কেউ 16 বছর, তারপর শেষ। ঠিক না ভাই? ঠিক। চিরস্থায়ী হয় না এই সম্মান। কোন সম্মান চিরস্থায়ী? তাই ঈমান আনার পরে যে বান্দা বান্দি ইলম অর্জন করবে, অর্থাৎ মাদ্রাসায় পড়ে আলেম হবে, আল্লাহ তার সম্মান বাড়ায় দিবে। এইজন্য দেখেন না আমাদের কওমি মাদ্রাসার অধিকাংশ উলামায়ে কেরামদেরকে, বাসা বাসা উলামায়ে কেরাম, প্রথিতযশা উলামায়ে কেরামদেরকে জেলের মধ্যে ঢুকাইছিল স্বৈরাচার। ঠিক না ঠিক? সম্মান কমানোর জন্য একজন ধর্ষককে, একজন খুনিকে যেভাবে জেলে ঢুকায় সেভাবে ঢুকানো হয়েছে। একজন জঙ্গি সন্ত্রাসীকে যেমনি জেলে ঢুকায় এভাবে ঢুকানো হয়েছে। হাতের মধ্যে আপনার বেড়ি পরানো হয়েছে, পায়ের মধ্যে শিকল পরানো হয়েছে। আরে ওলামায়ে কেরামরা তো এমন, আমি এটা কোরআন শরীফ হাতে নিয়ে কসম কাইটা বললেও ভুল হবে না। কোন আলেমকে যদি গ্রেফতার করে জেলে নেয়, পুলিশ তাদেরকে না ধরলেও তারা পুলিশের সাথে সাথে জেলে যাবে, অসুবিধা নেই। পুলিশ সামনে, আলেম পিছনে, তারপরেও জেলে যাবে। ওলামায়ে কেরাম জেলখানাকে ভয় করে না। একটা বাস্তব কথা বলি, আমি নিজে কানে শুনেছি, মিডিয়ার মাধ্যমে হয়তো হযরত নিজেও জানবেন, আমি মিথ্যা বলতেছি না। আমাদের বাংলাদেশের উলামায়ে কেরামদের হৃদয়ের স্পন্দন, কওমি অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি হাফিজাহুল্লাহ, ওনাকে জেলে নেওয়া হয়েছে। উনি বলছেন, আমি সরাসরি শুনছি, উনি বলছেন যে আমি 2 বার সুযোগ পাইছি ওদের থেকে পালায় যাওয়ার, আত্মগোপনে যাওয়ার। আমি 2 বার সুযোগ পাইছি, মানে আমি যদি চলে যাই ওরা কেউ বুঝতে পারবে না, কেউ ধরতে পারবে না, আমি ইচ্ছা করে পালাই যাই। এই সুযোগ একমাত্র উলামায়ে কেরাম ছাড়া অন্য কেউ পাইলে এই সুযোগকে হাতছাড়া করতো না। ঠিক না ভাই? ঠিক। উলামায়ে কেরামদের সম্মান কমানোর জন্য কত কিছু করলো। 16টা বছর কত অত্যাচার, কত জুলুম, কত নির্যাতন। মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে জুনায়েদ বাবনগরী রহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত কোন আলেমকে ছাড়ে না আলেমের সম্মান কমানোর জন্য। আর বাস্তব কথা, বাস্তব প্রমাণ দেই, নিজেদের সম্মান বাড়ানোর জন্য বইয়ের পাতায় পাতায় শেখ মুজিব এই কয়বার পায়খানা করছে দিনে, কয়বার পেশাব করছে, কয়বার হাত ধুইছে, কয়বার কাশি দিছে, কয়বার হাঁচি দিছে, কয়টা বিয়ে করছে, কার সাথে প্রেমের সম্পর্ক ছিল, হাবি জাবি সব স্কুলের বাচ্চাদের বইয়ের মধ্যে ঢুকাইছে। ঠিক না ঠিক? কেন? কারণ কি? প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় যখন মুজিববাদের শিক্ষা শেখানো হবে
এই বাচ্চারা তখন মুজিবকে ভালোবাসবে, মুজিবের পরিবারকে সম্মান করবে। এই জন্যই তো, অন্য কোনো কারণ আছে? এই জন্যই। কিন্তু 16 বছর পরে দেখা গেল অবস্থা কি, যে বাচ্চাদেরকে মুজিববাদের শিক্ষা শিখাইলো সেই বাচ্চারাই তাদের বিরুদ্ধে গণ-অভ্যুত্থানে ডাক দিচ্ছে। আল্লাহকে বাদ দিয়া বান্দার কাছে সম্মানের আশা করছো, যে গ্রুপের কাছে সম্মান সেই চাইছো, সেই গ্রুপই বাপকে বানাইতে চাইছো জাতির পিতা, পোলাপান বানায় দিয়েছে জুতার পিতা। আল্লাহকে বাদ দিয়া তুমি যেই গ্রুপের কাছে সম্মান চাইবা সেই গ্রুপ তোমাকে জুতা দিব, সম্মান দিব না। আর উলামায়ে কেরাম আল্লাহর কাছে সম্মান পাওয়ার আশায় নিজের জীবনটাকে বিলীন করে দিছে, যে কি করবা করো, জেলে নিবা নাও, মারবা মারো, রশি দিয়ে বাঁধবা বাঁধো, সব করো, জীবনটা বিলীন করে দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে চিরস্থায়ী সম্মান তো বান্দার টাইনা নামাইতে পারে নাই, গরুর রশি পড়াইছে, জঙ্গির মতো করে সাজায়া এদেরকে জেলে ঢুকাইছে। কিন্তু মাগার উলামায়ে কেরামের এখন এমন সম্মান, যারা জেলে গেছে এগো সম্মান এখন আরো বেড়ে গেছে। এরা বসে তো হাদিসের মসনদ হয়ে যায়, এরা হাঁটে তো মিছিল হয়ে যায়, এরা দাঁড়ায় তো সমাবেশ হয়ে যায়। ঠিক না ভাই? ঠিক। হুজুর এটা কেন, এটার কারণ কি? এটা হুজুর আমি করে দীক্ষা হয় সম্মান, না আপনি করেন না, এটা আল্লাহর কোরআনে বলে দেখে সম্মান। কোরআনে কি বলে? ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আলেমের সম্মান বাড়ায় দেয় আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যার সম্মান বাড়ায় দেয়, দুনিয়ায় কেউ তার সম্মান কমাইতে পারে না, বরং সম্মান যখন তার কমাইতে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সমাজের কাছে উলঙ্গ করে ছাড়ে। দুনিয়াতে সম্মান কমাইতে যাইবা তো বাপের মূর্তির কাছে যায় পোলাপান এখন লেংটা হয়ে পেশাব করে এই মাথার মধ্যে। ঠিক না ভাই? এই জন্য সাবধান, এখান থেকে যদি বিএনপির পোলাপান শিক্ষা না নাও, জামাতের পোলাপান শিক্ষা না নাও, সমস্ত যত রাজনৈতিক দল আছে সবার কথা বলি, জাতীয় পার্টিরা যদি শিক্ষা না নাও, তাবলীগ জামাত, হেফাজত ইসলাম, চরমনাই, উজানি যাই আছেন সকলে যদি এখান থেকে শিক্ষা না নেন, তাহলে আমি বলবো আপনাদের সকলের পোড়া কপাল। উলামায়ে কেরামদের সাথে টক্কর দিয়ে কোন দল কোনদিন টিকে থাকতে পারে নাই, আগামীতে পারবেও না ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে আলেমের সম্মান দেয় আল্লাহ, ডাইরেক্ট বললেন কি? হাদিসে শুধু না, কোরআনে।